আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সহজভাবে ইলিশ পোলাও রান্না। তা আপনারা দেখবেন, প্রথমে আমি একটা বলের মধ্যে 2 কাপ চাউল নিচ্ছি। চাউল নিয়ে চাউলটা খুব সুন্দর করে ধুয়ে চালনির উপর ছাঁকা দিয়ে রাখবো পানিটা ঝরে যাওয়ার জন্য। পানিটা ঝরে শুকায় গেলে তখন খুব ভালো হবে চাউলটা ভাজা। এই জন্য প্রথমে আমি ফাইন করে চালটা মেপে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি চালনির ভিতরে রেখে দিচ্ছি। আচ্ছা, এই বড়টায় আপনি কড়াইটা হিট করে নেওয়া হয়ে যাবে। কড়াইটা হিট হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা দেওয়ার পরে আমি তেলটা যে হিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে এরপরে আমি এক এক করে সব মশলা করে দেবো। এখন দিলাম আমি আদা বাটা 1 চা চামচ। 1 চা চামচ একটু বেশি দিলেও হবে, আপনাদের অসুবিধা নাই। আর ধনিয়া গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ। তো এখন এটা দিয়ে এখন আমি ফাইন করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। এই মশলাটা একটু প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখন আমি দিয়ে দিলাম একটু মরিচ, 1 চা চামচ মরিচ বাটা। আপনারা ঝাল একটু বেশি খালে একটু বেশি দিবেন, অসুবিধা নেই। ঝালটা আর এবং লবণটা এই দুটো যে যেরকম পরিমাণ মতো খান সেরকম দিবেন, তাহলে আপনাদের রান্নাটা পারফেক্ট হবে। আমি যেরকম দেখাচ্ছি আপনারা সেরকম দেখাবেন, কিন্তু আপনারা ঝাল কম খাবেন তখন একটু ঝাল বেশি হয়ে যাবে, কিংবা লবণ কম খান তখন লবণ বেশি হয়ে যাবে। তার থেকে একটু আপনাদের ঝালটা আর লবণটা আপনাদের পরিমাণ মতন দিবেন, তাহলে ভালো হবে। তো আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, দিয়ে আমি এভাবে কষিয়ে নিচ্ছি। এখন এভাবে কষানো কিছুক্ষণ হলে তখন আমি এর মধ্যে আবার দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, দিয়ে আবার কষিয়ে নেব এইভাবে। তারপর যখন তেলটা একটু মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি অল্প সামান্য পানি দিয়ে আরেকটু আবার কষিয়ে নেব। তাহলে মশলাটা যত ভালো কষানো হবে তত স্বাদ আসবে। তো মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই। আমি এখানে দিয়েছি 1 কাপ টক দই। টক দইটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টা পাল্টায় নেড়েচেড়ে একটু এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিতে হবে। তো আমি কষিয়ে নেওয়ার জন্য একটু এভাবে দিয়ে একটু রেখে দিলাম। রেখে দিয়ে এক এক করে একটু নেড়েচেড়ে উল্টা পাল্টায় ভালো করে মাছের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। যেহেতু মাছগুলো কাঁচা আছে, তাই কাঁচা থাকতে একটু কষিয়ে নিলে তখন মাছের মধ্যে মশলাগুলো বেশি ভালো প্রবেশ করে। তো এইভাবে আমি উল্টায় পাল্টায় আপনারা দেখতেছেন আমি সবগুলো মাছগুলো উল্টায় দিয়ে ভালো করে মশলার সাথে কষায় নিচ্ছি। তাহলে এইভাবে যখন ঢেকে ঢেকে দিয়ে আমি কষাবো। তো এইভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো একটু পানি দিব। এখন এই পানিটা আমি দিচ্ছি মূলত মাছটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ মাছটা কাঁচা তো। কারণ এই মাছটা প্রায় কুক সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্তই আমাকে একটু রান্না করে নিতে হবে। তাহলে মাছটা আমি তো পরে আর বেশি রান্না করা যাবে না, কারণ পরে ভাপে দিয়ে রাখতে হবে একটু। ওই জন্য মাছটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো যখন হালকা তেল বেরোচ্ছে সেই পর্যায়ে আমি আস্ত কাটা চেরা মরিচ 8-10টা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এভাবে ঢেকে দিয়ে সুন্দর করে মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি। এবং পানি যেহেতু পরিমাণে বেশি দিইনি, সিদ্ধটা হওয়া পর্যন্ত, এদিক সিদ্ধ হয়ে যাবে মাছ, আমার এদিক পানিও শুকায় যাবে, ঠিক এই পরিমাণ মতোই আমাকে পানি দিতে হবে। তো পানিটা, কারণ মাছটা তো আমার আর পরে সিদ্ধ হবে না, তাই জন্য এরকম। আবার পানি বেশি থাকলে আমার চালটা ভাজা ভালো হবে না, তাই খুব বেশি পানিও না আবার কম পানিও না। আপনারা যেরকম রান্না করেন মাছ সেরকম হিসাবে দেখে নিলেই হয়ে যাবে। তো দেখেন কী পাইন আমার এই পর্যায়ে আবার উল্টাপাল্টা দিচ্ছি। আমার রসটা অনেকটাই কমে আসছে। তো আরও কিছুখানি কমার পরে আমি মাছটা তুলে নেব। তো আপনাদের ততক্ষণ পর্যন্ত দেখাচ্ছি, মাছটা ঝোলটা কমে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন এই যে কী সুন্দর এখন কমে যাচ্ছে। তো এইটার সময় একটু বারবার একটু উল্টাপাল্টায় দিবেন, যাতে জন্য মশলাটা নিচে লেগেও না যায়। কী জন্য মশলাটা লেগে গেলে তখন আবার একটু পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তখন আমার রান্নাটা অত টেস্ট আসবে না। তো যাই হোক, এই যে যখন এইভাবে বারবার একটু মাছটা দেওয়ার পর যখন পানির পরিমাণ কমে আসবে তখন একটু বারবার একটু নিয়ে দিয়ে উল্টায় দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখেন আমার মাছের কতটা তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। তো এই পর্যায়ে আমি মাছগুলো এক এক করে সব তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে।
এইভাবে এক এক করে তুলে নিয়ে আমি এটা আলাদা সাইডে রেখে দিব। আর পোলার চালগুলো যে ধুয়ে ঝরায় রেখে দিছি শুকিয়ে, এখন এই মাছগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি ওই পোলার চালটা দিয়ে দিব। কারণ এর মধ্যে আবার টক দই সব আছে, তো এই মশলার মধ্যে পোলার চালটা ভাজলে তখন ইলিশ পোলাওয়ের সেন্ট, গন্ধ, স্বাদটা খুব সুন্দরভাবে পোলার চালের মধ্যে মিলে যায়, তখন খুব স্বাদ লাগে পোলাওটা। তাই আপনারা আশা করবেন এভাবে রান্না করবেন, এইভাবে রান্না করলে খুব স্বাদ হবে। তো যাই হোক, আমি এই পর্যায়ে পোলার চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা উল্টাপাল্টা খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। কারণ এই চালটা আবার যতটা ভালো ভাজা হবে ততটা আবার পোলাওটা না আপনার নরম হয়ে যাবে না শক্ত থাকবে, মানে ঝরঝরা ভাব এবং খুব সুন্দর একটা ভাতটা খেতে লাগে, স্বাদটা। তো আমি এইভাবে দেখতেছেন খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আসলে এটা মশলা তো আগের থেকে রান্না করা মাছে, ওই জন্য একটু তলে প্রথমে কড়াইয়ের নিচে একটু লেগে যাবে, একটু প্রথমে এড়াই দিয়ে একটু ইজি করে নেবেন। তারপরে যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে, মনে করেন যে অল্প সামান্য একটু লবণ, যেহেতু আমি পোলা চাল দিয়েছি তখন লবণ দিয়েছিলাম মাছের জন্যে। আর এখন দিব আমি এর মধ্যে একটু লবণ যাবে, তেজপাতা, দারচিনি, এলাচ, 3টা তেজপাতা দিয়েছি, সামান্য কয়েকটা দারচিনি আর এলাচ 5-6টা দিয়েছি। দিয়ে এইভাবে আমি আবার নেড়ে চেড়ে আবার ভেজে নিতে হবে। মানে চালটা আপনি যত ভালো করে ভাজবেন আপনার পোলাওটা তত সুন্দর হবে, মানে ঝরঝরা এবং টেস্ট হবে। তো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণটা দিয়ে আমি নিয়ে নেব ভালো করে। তো লবণ আমি এখানে 1 চা চামচ দিয়ে আর একটু দিয়েছি, আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন, কম খারাপ একটু কম দিবেন। আপনার 1 চা চামচ দিলেই হবে, যেহেতু আগে মাছের মধ্যে লবণ দিয়ে গেছে ওই জন্য আপনার 1 চা চামচ দিলেও আপনাদের হয়ে যাবে। আবার যা নর্মাল খান সাধারণ ঠিক মতো তখন তারা এরকম 2 চা চামচ দিবেন। তো এই পর্যায়ে আমি পানি একটু গরম করে রাখছিলাম, ফুটিয়ে রাখছিলাম। 2 পট চালে আমি 5 পট পানি ফুটিয়ে রাখছিলাম। এখন এই পানিটা আমি দিয়ে দিলাম, 5 পট পানি বা একটু বেশি দিলেও হয়, মানে এটা তো চালের উপর অনেক সময় নির্ভর করে এবং ভাজার উপর, বেশি ভাজা হয়ে গেলে একটু বেশি পানি লাগে, একটু কম ভাজা হলে একটু কম পানি লাগে, কারণ হালা হওয়ার ব্যাপারে থাকে ওই জন্যে। তো আপনারা, আমি একটু চালটা বেশি করে ভেজে নিয়েছি, তো 5 পট পানি দিয়েছি, এতেই আমার ভাতটা খুব সুন্দর হয়ে যাবে। এবং কিছুক্ষণ হওয়ার পরে এই পর্যায়ে আমি হিটটা একদম লো করে দিয়েছি, যার জন্য আপনার পোলাওটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো যখন এরকম হয়ে গেছে, আমি এই যে এখন পোলাওটা হওয়ার পর আমি এখান থেকে উপর থেকে কিছুখানি পোলাও তুলে নিয়েছি, তুলে নিয়ে উপর থেকে পোলাওটা সরাই নিয়ে তারপর আমি ওর উপর মাছগুলো বিছাই দেবো। কারণ ইলিশ মাছ তো এ তো আর গোস্ত না যে মিলাই দেওয়া যাবে, তাই উপরের থেকে পোলাওটা সরাই নিয়ে এখন আমি এর উপর এক এক করে মাছগুলো সুন্দরভাবে বিছাই দিয়ে তারপর আবার আমি এর উপরে বাকি পোলাওগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি হচ্ছে আবার হালকা হিটে আরেকটু মানে দম দিয়ে নেব, তাহলে মাছগুলোর মধ্যেও মানে মশলাটাও থাকতেছে এবং হচ্ছে পোলার সেন্টটাও মানে ওই মাছের মধ্যে প্রবেশ করতেছে। এইভাবে তখন খুব স্বাদটা বেড়ে যায়। তো আপনারা এইভাবে মাছটা বিছাই দেওয়ার পরে আবার পোলাও রান্নাটুকু যেটুকু তুলে রাখছিলাম সেগুলো এখন ওর মাছের উপর দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে আবার চুলা দিয়ে দিচ্ছি ননস্টিকে, ইন্ডাকশনে। তো ইন্ডাকশনের হিটটা খুব নর্মাল দিচ্ছে, একদম হিট হালকা হিট, যাতে যেন হালকা মানে দমে দেওয়ার মতন। তো এইভাবে হয়ে গেল আমার ইলিশ পোলাও, দম দেওয়া কিছুক্ষণ রাখলাম, হয়ে গেল। তারপর এটা এখন আমি আস্তে আস্তে আবার এখন বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। তো প্রথমে যেহেতু আমাদের নিচে মাছ আছে তাই খুব হালকা করে তুলতে হবে, এমনিতেই ইলিশ মাছ একটু নরম হয়, তো তার জন্য আপনারা করবেন। তো এই যে তুলে এভাবে পরিবেশ করলাম। এখন পরিবেশনটা আপনাদের নিজেদের উপর নির্ভর। তো যাই হোক, আমার রেসিপিটা আপনারা খেয়াল করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। তার সঙ্গে আমি একটু ডিমের কোরমা করছি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।